আসসালামু আলাইকুম। তো আমি দিন, দিন কিন্তু অনেক বেশিই মোটা হয়ে যাচ্ছি। লোকেও কিন্তু অনেক বলছে। আর আমি মানে লোকে না বললে পরেও আমার ড্রেসগুলো কিন্তু সবসময় আমাকে ফিল করাচ্ছে যে আমি মোটা হয়ে যাচ্ছি। লোকের জন্য তো নয়, বাট আমার ড্রেসগুলোর জন্য হলেও আমি কিন্তু পাতলা হতে চাই। সেজন্য ভোরে নামাজ পড়ে আমি গরম জলের সঙ্গে লেবু ও মধু মিশিয়ে খাচ্ছিলাম। তারপরে এক্সারসাইজ করার পরে কিন্তু এইগুলো খাচ্ছি। এক্সারসাইজ আমি মোটামুটি করেই থাকি, মানে ডেইলি করার চেষ্টা করি। বাট আমি এইসব জিনিসগুলোই খাই আর আমার ডায়েটের ১২টা বাজিয়ে ফেলি। আর আমি যখনই ডায়েট করি তখনই আমার ভাইয়া এইসব জিনিস নিয়ে চলে আসে, আর ওরা আমাকে পাতলা হতে দেখতেই চায় না। কারণ বিস্কুট আমার খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু চানাচুর স্কিপ করতে পারি, বাট বিস্কুটটা আমার খুবই ফেভারিট। আমার নানিদের বাড়িতে কিন্তু বলাই আছে যে আমাদের বাড়ি এলে পরে মিষ্টি না আনলেও চলবে, কিন্তু আমার জন্য যেন বিস্কুট আনতেই হবে। তো আমার নানি কিন্তু শরীর খারাপের জন্য আসতে পারে না, তো আমার নানি কিন্তু কিনে রেখে দেয়। আমি যখন যাই তখন আমাকে দিয়ে পাঠায়, বা কেউ যখন আসে তখনও দিয়ে পাঠিয়ে দেয়। আমার মামারাও কিন্তু দেয়। বিস্কুট আমার এতটাই খেতে ভালো লাগে। তারপরে আয়ানকে কিন্তু গাড়িতে স্কুল যাবে বলে গাড়িতে তোলাতে গেছিলাম, আর ওই কিন্তু যাবে না বলছিল। তো ওই করতে যেয়ে আমার আংটিতেই এটা চিড়ে গেছে। খুব একটা না হলেও জ্বালা কিন্তু করছিল। দিয়ে ওকে কিন্তু তুলিয়ে দেওয়ার পরে জুনায়েদকে নিয়ে আমি খেলা করছিলাম, আর এই কিন্তু ওটার ভিতরে ঢোকার জন্য করছিল। আর বারে বারে আমরা ওইও কিন্তু মজা পাচ্ছিল, আর আমি কিন্তু ওকে ওইটার মতো ভরছিলাম অনেকক্ষণই। আসলে আমি বাচ্চাদের সঙ্গে থেকে থেকে না অনেক বেশি বাচ্চামি বা যেটাই বলে ওটাই করে থাকি। তারপরে বললাম তুই থাক, আর আমি পাচ্ছি না। দিয়ে এই জিওল মাছগুলোই দেখতে চলে এসেছিলাম। আসলে এই মাছগুলো কিন্তু ফুঁড়ে দিলে পরে শরীর খারাপ করে, অনেক জ্বর আসে। তো এইগুলো কিন্তু আমি তো মোটেই পারি না, আমি কিন্তু মাছ থেকে দূরেই থাকি। আর এইগুলোর মধ্যে কিন্তু লবণ দিলে পরে এগুলো মরে যায়, তাহলে বাঁচতেও সুবিধা হয়। তো বড় মই দিতে বলেছিল, আর আমি একে একে দিয়ে দিচ্ছিলাম মানে অনেকটাই। আর এই যে সিস্টেমটা দেখে কিন্তু আমার মাথায় শুধু একটাই জিনিস করছিল যে যেটা যুগ থাকে ওটাতে কিন্তু লবণ দিলে পরে ওটাও মারা যায়। তো এই ভেবে আমি এমনিতে কিন্তু আমি এই মাছগুলো খাই না, আর আমি খেতেও পারবো না। আর এইটা দেখার পরে তো আর আমার মাথায় যেটা ঢুকেছে ওটার পর আর আমার খাওয়ার প্রশ্নই ওঠে না। দিয়ে দুপুরে স্নান টান করে কিন্তু আমি ছাদের ওপরে চুল শুকাচ্ছিলাম। এটা কিন্তু বাথরুমের যে ছাদটা আছে ওখানেই সিঁড়ি দিয়ে কিন্তু আমাদের ওই রকমইভাবে সিস্টেম করে রেখে দিয়েছে। আর এই দেখো আংটিটা আমি যখনই পরে থাকি, এটা কিন্তু আমি ডেলি ইউজ করার জন্য মানে কিনেছিলাম। বাট এত মানে আমি 2 বছর ধরে একটা ডিজাইন রেখেছিলাম, সেটাকে বাদ দিয়ে এরকম বানিয়ে দিয়েছে। কষ্টের কথা কী বা বলবো। আর এই দেখো আমি ভয়েস দিছি, তো আমার মানে আয়ান কিন্তু আমার কাছে চলে এসছে, তো ওকে কিন্তু আমি খুব কষ্টেই চুপ করিয়ে রাখিয়েছি। অনেক বেশি চিল্লাচ্ছিল। তারপরেই কিন্তু এখানে আমি চুল কিন্তু খুব ভালোভাবেই শুকিয়ে নিচ্ছিলাম, কারণ রোদের শুকনো একটা আলাদাই আছে, মানে ভালো হয়। আমি এখন হেয়ার ড্রায়ারে কিন্তু শুকাই না, মানে রোদেই বসে থেকে শুকিয়ে নিই। আর তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় লাউ পিঠাই বানাচ্ছিলাম, আর ডিম মানে মশলাপাতি যেগুলোই দিতে হয় সেগুলোই দিয়ে দিচ্ছিলাম। তো এখানে কিন্তু আমি একটু মানে মশলা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, যেটা লঙ্কার গুঁড়ো। আসলে লঙ্কা আমরা খুব অল্পই খাই, আর আমি কিন্তু খুব ভালোই বানাতে পারি বাঁধাকপির পরোটা বলো, লাউয়ের পরোটা বলো, সব কিছু। বাট সেই মানে এই দিনের যেটা হয়েছিল এটা খুবই বাজে হয়েছিল খেতে, মানে আমি যেমন বানাই সেই রকম একদমই হয়নি। খুবই একটা টেস্টটা খুবই বাজে হয়ে গেছিলো, আর মোটা মোটা হয়ে গেছিলো একটু আটা বেশি হয়ে যাওয়ার কারণে। আসলে হাতের কাজ সময় সময় ভালো মানে কোনো দিন ভালো হবে, কোনো দিন খারাপ হবে, এরকমই হবে। বাট কষ্ট করে করার পরে কিন্তু যদি খারাপ হয় তাহলে মনটা খারাপ হয়ে যায়। আর রাতে কিন্তু আমি আর বেশি খাইনি, অর্ধেক নিয়েছিলাম। আর আমি কিন্তু তার আগে কিন্তু শুকনো মুড়ি খেয়েছিলাম, সেই জন্য কিন্তু আমি অর্ধেক